শেরপুরের বন্যার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, নতুন করে কোন এলাকা প্লাবিত হয়েছে এবং একই সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে এই মুহূর্তে সর্বশেষ আসলে কি খবর রয়েছে, সেখানে জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা? তানিয়া, আসলে দেখুন, যে পরিমাণ আমরা ধারণা করেছিলাম যে আজকে বৃষ্টি হয়তো কমে যাবে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে নতুন করে আরো অন্তত 10টি ইউনিয়নের আসলে গ্রাম কিন্তু ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে ইতিমধ্যে। প্লাবিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার আসলে দেওয়া হচ্ছে, কিন্তু যে পরিমাণে ভয়াবহতা ধারণ করেছে শেরপুরের বন্যা পরিস্থিতি, এতে করে প্রতিটা বাড়িতে বা দুর্গতদের মাঝে আসলে পৌঁছানো খুব কষ্ট হয়ে গেছে। তবে ইতিমধ্যে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে, পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধার সহযোগিতা করছে, এছাড়া তো স্বেচ্ছাসেবীরা কাজ করছেনি। তবে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে রূপা আমন যে যে ধান, এটি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। কৃষি বিভাগ বারবার বলছে যদি আগামী 2-3 দিনের মধ্যে যদি পানি না নেমে যায় তাহলে বড় ধরনের ক্ষতি হবে বলে তারা জানিয়েছে। এছাড়া 600 হেক্টর কিন্তু সবজি ব্যাপক পানিতে নিমজ্জিত রয়েছে। তানিয়া, আমরা নিশ্চয়ই ফিরবো আবারও শাকিল মুরাদ আপনার কাছে সর্বশেষের পরের বন্যার খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী শাকিল মুরাদ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।